হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মাঝে ফিরে আসলাম আবার একটা নতুন টিপস এবং ভিডিও নিয়ে। অনেক দিন পর ফিরে আসছে আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, ইমোতে একটা নতুন সেটিংস আসছে চলে। নতুন ফিচারটা কি এবং আজকে আপনাদের দেখিয়ে দিব এই ফিচারটা কীভাবে সেটিংস করবেন এবং আপনার ফোনে কীভাবে এই সেটিংসটা কাজ করবে। তো একদম জোস একটা ফিচার অ্যাড হয়েছে, একদম অবাক করার মতো ফিচার, যেটা আপনি না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এই সেটিংসটা করে নেবেন। আপনার কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন স্ক্রিনটাকে লক্ষ্য করুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটিংসগুলো করে নেবেন। তো ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করুন স্ক্রিনটাকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন সেই ইমোতে নতুন কী কী সেটিংসগুলো যুক্ত হয়েছে, কী কী নতুন ফিচার অ্যাড হয়েছে, আপনাদের এখন একদম সহজেই দেখিয়ে দিব। মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তো এই সেটিংসগুলো করে নিলে আপনাদের অনেক কী কী উপকার আসবে সেটাও আপনাদের এই সম্পর্কে বলে দেবো আমি আপনাদেরকে এখন। তো ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আপনি আপনার ফোন থেকে আপনার প্লে স্টোরে চলে যাবেন, মোবাইল ফোনের। সেখান থেকে লিখবেন ইমো লেখার পরে দেখবেন আপনার ইমোটা অলরেডি আপডেট করা আছে কি না। যদি আপডেট লেখা থাকে এখানে তাহলে আপডেট দিয়ে অবশ্যই আপডেট করে নেবেন। আমি আপডেট করে রেখেছি। তখন আমি ওপেন করব। ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই ছবি আইকনে ক্লিক করবেন। এখান থেকে ছবি আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আসবে, দেখবেন সেটিংস। অবশ্যই আপনারা এই সেটিংসেও ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো এই অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে কী আছে এখন আপনাদের দেখিয়ে দিব। আর এই সেটিংসগুলো নতুন ফিচার কী কী এর আগে ছিল না, নতুন করে যুক্ত হয়েছে এবং এটা কী কী কাজ করবে আমি আপনাকে এখন মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে কী কী সেটিংসগুলো। দেখুন, প্রথমে যে সেটিংসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ভয়েস প্রিন্ট। এই সেটিংসটা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি বা ছিল না। এটার কাজ কি আমি আপনাকে বলছি। লগ ইন ইনটু ইমো উইথ ভয়েস প্রিন্ট সোর্স ইউর অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে, দেখুন এই সেটিংসটা এর আগে ছিল না, ভয়েস প্রিন্ট। এখান থেকে স্টার্ট রেকর্ডিং আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করবার দেখুন এখানে লেখা যা আছে, যতগুলো পয়েন্ট আছে এখানে এইটাতে চাপ দিয়ে হোল্ড অ্যান্ড টোল এখানে চাপ দিয়ে বলতে হবে। আপনি এখানে ট্যাপ দিয়ে বলবেন। আমি বলতে যেমন দেখুন, এখানে বলার পরে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন, দেখুন আমার এখানে কিন্তু ভয়েস ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে যদি আমি এখন ভয়েস ভেরিফাই করে দিই, করে আবার যদি বলি, বললাম, দেখুন এখান থেকে কিন্তু ভেরিফিকেশন অটোমেটিকলি হয়ে গেল, ভয়েস ম্যাচ হয়ে গেছে। ওকে করলে কিন্তু এই সেটিংসটা এখন করা হচ্ছে কী জন্য করে নেবেন আপনারা, এই সেটিংসটার মাধ্যম কি। তো এখন কথা হচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি কোথাও লগ ইন করা হয়, সেক্ষেত্রে আপনার এই অ্যাকাউন্টটা আপনার এই ভয়েস চাইতে পারবে। তো আপনার ভয়েস যদি না দেয় তাহলে কিন্তু এটা লগ ইন হবে না অন্য ফোনে। তো এই ছিল 1 নাম্বার সেটিংস। আর 2 নাম্বার সেটিংসটা যেটা বলবো সেটা হচ্ছে, আপনি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দিয়ে দেখবেন লেখা আছে এখানে ফ্যামিলি গার্ড। এই ফ্যামিলি গার্ডটা কি এখন আমি বলতেছি। কারণ আপনার অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন দিচ্ছে। তো এখন কথা হচ্ছে, লগ ইন দিচ্ছে, এখন আপনার অ্যাকাউন্টে লগ ইন দিচ্ছে আর আপনি নিজেও বুঝতেছেন না, বা আপনার সম্পর্কে ফোন সম্পর্কে আপনি ধারণা কম, যে বা মানে অনেকটাই ধারণা কম। তো তার জন্য এখান থেকে দেখবেন ইনভাইট লেখা আছে। এখান থেকে আপনার প্রিয়জন, মনে করেন আপনার প্রিয়জন যারা, তাকে আপনি এটা অ্যাড করবেন। আমি একটা অ্যাড করে দিলাম সাপোজ। অ্যাড করে এখান থেকে ইনভাইট করবেন। ইনভাইট করার পরে ওখানে একটা কোড যাবে। কোড যাওয়ার পরে সেখানে একটা লেখা থাকবে, ওখান থেকে আপনারা ইয়েস করে দেবেন এবং অ্যাকসেপ্ট করে দেবেন। তাহলে কিন্তু এখানে এই অপশনটায় আপনার যে আরেকজনকে অ্যাড করলেন ফ্যামিলি মেম্বার হিসাবে, তাহলে আপনার অ্যাকাউন্টে যখন অন্য ফোন ডিভাইসে কখনো যদি হ্যাকাররা লগ ইন করতে চায়, তাহলে ওই ডিভাইসে আপনার যাকে অ্যাড করেছেন তার ডিভাইসে, তার ফোনে একটা মেসেজ যাবে যে তোমার, তাহলে কিন্তু আপনাকে জানাতে পারবে যে তোমাকে কিন্তু হ্যাক করতেছে। তো এটা ছিল 2 নাম্বার ফ্যামিলি গার্ড, এটা ছিল 2 নাম্বার সেটিংস। এই সেটিংসটা অবশ্যই আপনারা করে নেবেন, অবশ্যই ভালো লাগবে। এই সেটিংসটা করে নিলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক থেকে বাঁচাতে পারবেন। তো 3 নাম্বার যে সেটিংসটা, সেটা বলার আগে আপনাদের বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিন। আর হ্যাঁ, 3 নাম্বার সেটিংসটা হচ্ছে, দেখবেন লেখা আছে ম্যানেজ ডিভাইস। এই ম্যানেজ ডিভাইসে আপনারা ক্লিক করবেন।
ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর আপনাদের সামনে সেম দেখুন এখানে অনলাইন লেখা আছে। এখন কথা হচ্ছে এখানে ক্লিক করে টাচ করবেন, টাচ করার পর দেখবেন এটা আপনার ট্রাস্টেড ডিভাইস। এখন যদি এইটা ট্রাস্টেড ডিভাইস না হতো তাহলে কিন্তু আপনার এখানে লেখা হতো না ট্রাস্টেড ডিভাইস। তো এটা আপনাদের নিজস্ব ডিভাইস দেখে ট্রাস্টেড ডিভাইস। এখন তো এই ট্রাস্টেড ডিভাইসটা মানে হচ্ছে আপনার এই ফোন ছাড়া আর অন্য কোথাও ফোনে আর লগ ইন করলে আপনার লগ ইন হবে না। তো আপনারা অবশ্যই আপনাদের ইমো অ্যাকাউন্টটা আপনাদের যে ডিভাইসে কানেকশন করবেন প্রথমে সেটা ট্রাস্টেড ডিভাইসে কানেকশন করে হিসেবে নিয়ে নেবেন। সেখানে তো আপনার একটা ডিভাইস কিন্তু একটা ইমোতেই ট্রাস্টেড ডিভাইস হয়, আর অন্য দুইটা ইমোতে ট্রাস্টেড ডিভাইস হবে না। এবং আপনার একটা ইমো একটা অ্যাকাউন্ট একটা ফোনেই ট্রাস্টেড ডিভাইস হবে। তো ভিউয়ার্স দেখুন আমি আপনাদের একটা দেখাচ্ছি, আমার এখানে একটা ইমো আছে, এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেহেতু দেখুন এখানে একটা লেখা আছে, আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি, চলে যাওয়ার পর এখান থেকে আবার সেটিংসে যাচ্ছি, সেটিংসে অ্যাকাউন্ট প্রাইভেসি দেখুন এখানে ম্যানেজ ডিভাইসে কিন্তু দেখুন ট্রাস্টেড ডিভাইস লেখা আছে, এখানে নাই আছে লেখা আছে সেটা ট্রাস্টেড ডিভাইস। তারপর যদি চাপ দিই লেখা যদি এখানে ক্লিক করি দেখুন লেখা হচ্ছে যে ইমো নিডস অবটেন কল অ্যান্ড লগ পারমিশন ভেরি লগ ইন। তো আমি যদি এখানে ক্লিক করি দেখি আবার কি হয় দেখুন এখানে একটা বলছে একটা কোড দিবে ওরা, দেখেন কোড হচ্ছে আসতেছে, কোড আসছে। দেখুন এভাবে ট্রাস্টেড ডিভাইস বানিয়ে ফেলবেন, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাকাউন্টটা কিন্তু আর হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো ভিউয়ার্স এই ছিল আজকের 3টা সেটিংস। এই 3টা সেটিংসের মধ্যে আপনার কাছে কোনটা ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো ভিউয়ার্স অবশ্যই একটি লাইক দিবেন, আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।